কালকে রাত্রিবেলা খিচুড়ি হয়েছিল, তো কালকে আমি খিচুড়ি মানে কী কী সারাদিন খাওয়া হয়েছে সেগুলো দিয়ে দিয়েছি। আর আজকে আমি রেসিপিটা দিচ্ছি। তো প্রথমে গোটা গরম মশলা, তেজপাতা, সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এদিকে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, কষিয়ে, যাতে চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে না থাকে। দেওয়ার পর টমেটো দিয়ে ভালো করে কষিয়েছি। কষিয়ে নেবার পর সব মশলা সব রকম দিয়েছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লাগে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর ফলো করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে। তো ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে। দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়েছি, আর আমি একটু হলুদ গুঁড়োটা বেশি দিয়েছি, কারণ খিচুড়ি বলে কথা, খিচুড়িটা একটু হলুদ হলুদ হলেই ভালো লাগে, তো তার জন্য হলুদটা বেশি দিয়েছি। হলুদ দেওয়ার পর লঙ্কা গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দেওয়ার পর জিরে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দেওয়ার পরে এটা চিকেন মশলা দিলাম। চিকেন মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, যাতে কোনো মানে গন্ধ না থাকে, বেশ ভালো টেস্ট হয়। আর এদিকে আমি চালে ডালে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে চাল ডালটা সিদ্ধ হচ্ছে। আর না, আমি যখন চিকেন মানে এটা তুলছিলাম, মশলাটা যখন আমি খিচুড়িতে তুলছিলাম, যেটা কষানো রেখেছিলাম সেটা দেখাতে ভুলে গেছি, মানে ওটা দেখাতে পারিনি, তো প্লিজ সরি। তো ভালো করে দিয়ে ওগুলো দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়েছি। তো ধনেপাতা কুচি দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়ানাড়ি করে দমে আমি কিছুক্ষণ চাপা দিই, বেশিক্ষণ চাপা দিইনি, যেন নিচে ধরে যাবার থাকে, তার জন্য একটু চাপা দিয়ে রেখেছি। আর এই সব ভাজাভুজিগুলো, ডিম ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর বাদাম ভাজাগুলো আমার শাশুড়ি মাই করেছে, আমি শুধু খালি খিচুড়িটা করেছি। বৃষ্টির দিনে খিচুড়িটাই হচ্ছে বেস্ট। কাল রাত্রিরে ব্যাপক বেস্ট খাওয়া দাওয়া হয়েছে।